গোবিন্দভোগ আর বেনিসান, এই দুটো আমের আজকে আমরা রিভিউ দেব। তো নমস্কার দর্শক বন্ধুরা, বসন্ত গার্ডেনে আবারও আপনাদেরকে স্বাগত। তো আমাদের একজন দর্শক বন্ধু চেয়েছিলেন যে আমরা বেনিসান আমের রিভিউ দিই। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে গাছে বেনিসান ম্যাঙ্গো ধরেছে ছোট ছোট। এখন আম পুরোপুরি ম্যাচিওর হয়েছে এবং এটা গাছেই পাকা। গত সপ্তাহে হারভেস্ট হয়েছে এবং সেই সুদূর বীরভূম থেকে কলকাতায় এসছে দিন দুয়েক হলো। একটু একটু চাপা পড়ে কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে, কিন্তু ইনট্যাক্ট আছে, গাছ পাকা। তো সত্যি বলতে কি, গাছ পাকা খাওয়ার সৌভাগ্য যেহেতু আমি বাইরে থাকি তাই হয়নি। আজকে আমি এই গাছ পাকা আমটা স্বাদ গ্রহণ করব। আর এই পাশে যেটা দেখছেন এইটা হচ্ছে গোবিন্দভোগ আম। দেখতেই পাচ্ছেন বিশাল বড় হয়েছে। গত বছরও একখানা ধরেছিল, এবছর আমার দ্বিতীয়বার শুটিং হয়েছে। তো গত বছরের আমটাও এতটা বড় হয়নি, এবং মজার বিষয় হলো যে এবছর এই পার্টিকুলার গোবিন্দভোগ আম গাছে যতগুলো আম হয়েছে তার মধ্যে এখনো অবধি এটাই সবচেয়ে বড়। এতটা বড় হওয়াটা আমার মনে হয় না খুব একটা নর্মাল, কারণ বাকিগুলো এতটা বড় হয়নি, হয়েছে এই আপনার হিমসাগরের মতো। তো চলুন আমরা শুরু করি প্রথমে এই বেনিসান আমটা দিয়ে। এ বিষয়ে যা কিছু আমি জানি সেগুলো আপনাদেরকে বলবো। আর সেই ম্যাডামকে ধন্যবাদ যিনি বিশেষ করে এই আমটার কথা উল্লেখ করেছেন যে উনি এই আমের রিভিউ দেখতে চান। তো বিশেষভাবে ওনার জন্য এই রিভিউটা করতে চলেছি, আর আশা করি বাকি দর্শকরাও এই রিভিউ থেকে কিছুটা উপকৃত হবেন। আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, এই অনুরোধ রইল। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে এর সাইজ, এ হচ্ছে শেপ। অনেকটা চ্যাপ্টা টাইপের হয়, এর আকারটা চ্যাপ্টা, মোস্টলি গ্রিন হয়। এর মধ্যে যে ডটগুলো দেখতে পাচ্ছেন, হালকা রঙের ডট, হলুদ বা একটু সাদা টাইপের, এই ডটটা আপনি প্রথম থেকেই পাবেন। বাজারে যে বেনিসানগুলো দেখা যায় সেগুলো একটু চ্যাপ্টা হয়, আমার কাছেও হয়েছিল। এই পার্টিকুলার আমটা একটু অন্যরকম। তো এর মানে ঠোঁট বলুন বা মাথার দিক বলুন, কোনোটাই যে খুব একটা শার্প হয় তা কিন্তু নয়। একটু হয়তো এবড়ো খেবড়ো দেখছেন, এটা কিন্তু এবড়ো খেবড়ো হয় না। এটা আমার যে বাক্সতে ক্যারি করা হয়েছে সেখানে আরও আমের সঙ্গে চাপাচাপিতে এরকম হয়ে গেছে, কারণ এটা গাছ পাকা ছিল। এবার আসি এর ওজনে। এর এক একটা গড় ওজন আপনার 300, 350, 400 অবধি যেতে পারে। এইটা 350 থেকে 400-র মধ্যে হবে। আর পেকে গেলে উপরের দিকটা, এই যেমন এইখানে দেখছেন হালকা হলুদ মতন এসছে, এটা একটা বৈশিষ্ট্য। আর বাজারে যেগুলো আপনারা দেখেন অনেকটাই হলুদ হয়ে থাকে, সবুজের সঙ্গে হলুদের একটা কম্বিনেশন থাকে, সেটা আমার ধারণা যে কৃত্রিমভাবে হয়তো পাকানো। কারণ বেনিসানের বা বাগানাপল্লী অনেকে বলে, সেইটার স্বাদ বাজার থেকে কিনে যেটা আমরা খাই আর্লি সিজনে, সেটা কিন্তু অতটা ভালো লাগে না, অনেক সময় আঁশ থাকে। আর যেহেতু আমি বাগানাপল্লী বা বাঙ্গানাপল্লী আমের কথা বললাম, এই প্রসঙ্গে বলে রাখি, গত কয়েকদিন আগে আমি গেছিলাম আমাদের এখানে হোলসেল মার্কেট আছে একটা, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, সেখানে বাঙ্গানাপল্লী বলে আম বিক্রি হচ্ছিল। আমার ধারণা ছিল যে বাঙ্গানাপল্লী বেনিসান একই হবে, কিন্তু সেখানে আমগুলো দেখে যেটা আমি বুঝলাম যে দুটো একরকম নয়, যদি ওদের ভ্যারাইটিটা সঠিক হয়। তার কারণ হচ্ছে যে ওদের এই নিচের ঠোঁটটা অনেকটা তীক্ষ্ণ, আর এই যে নাকটা, বিক যেটা, এটাও অনেকটা শার্প। লম্বা অবশ্যই এরকমই ভারী হয়, বড় হয়। আর এই যে এখানে বোঁটাটা দেখছেন, বোঁটাটা এইখানে না থাকে এরকম জায়গাতে। তো যাই হোক, আমি বেনিসান বলে গাছটা সংগ্রহ করেছিলাম, আর এটাকে বেনিসান বলেই আমি ট্রিট করছি এবং রিভিউ করছি। ভালোই পেকেছে।
কিছু কিছু চাপের জন্য একটু খারাপ হয়ে গেছে। আর ভেতরটা খুব গাঢ় কমলা তা নয়, ভেতরটা হলুদের সঙ্গে কমলা বর্ণের, একটু ফ্যাকাসে। প্রচন্ড পাকা হলে যে ফ্লেভার পান বা অ্যারোমা পান সেটাই। আমি মোস্টলি যেটা নিয়ে কিউরিয়াস সেটা হচ্ছে যে এর মিষ্টতা, কারণ বাজারে আমরা খুব বেশি মিষ্টতা পাই না। আমার ধারণা সেগুলো হচ্ছে কৃত্রিমভাবে পাকানো। আমরা এইখানে মিষ্টতাটা টেস্ট করব। সবার আগে একটু মুখে দিয়ে দেখি কাছ থেকে। আশ্চর্য ব্যাপার, কোনো আঁশ নেই, অথচ বাজারে আমরা যেটা খাই সেটাতে কিন্তু আঁশ পাই। মুখ ভর্তি স্বাদ, রস প্রচুর। প্রচুর মিষ্টি লাগলো। তো এবার পালা যন্ত্র কি বলছে। কোনো আঁশ পেলাম না। আর অ্যারোমাটা কি বলবো, আমাদের লেট আষাঢ়ের দিকে রথযাত্রার সময় বাজারে যে সমস্ত আম পাওয়া যায় তার যে গন্ধ, অতিরিক্ত পাকা আমের যে গন্ধটা সেরকম লাগছে, কারণ এটা অতিরিক্ত পেকে গেছে। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে এর নিজস্ব যে সেন্ট আছে সেটা কিন্তু খুব তীব্র নয়, আছে অবশ্যই মাইল্ড। এইটা যেহেতু একটু ওভার রাইপ হয়ে গেছে তাই হয়তো এরকম অবস্থা। গোড়ার দিকটা একটু কাঁচা আছে, আমি গোড়ার দিকটা একটু খেয়ে দেখি এর সেই ফ্লেভারটা আছে কিনা বা অন্য কোনো আমের সঙ্গে আমি রিলেট করাতে পারছি কিনা। আচ্ছা, ওভার রাইপ না হলে আপনার এই আমের যে নিজস্ব একটা অ্যারোমা এবং ফ্লেভার সেটা পাবেন। এখন আমি খাচ্ছি, আমাকে মনে হচ্ছে পুরো যেন সেই ছোটবেলায় আমরা আইসক্রিম খেতাম সেই রকম। অ্যাসিড কন্টেন্ট নেই বললেই চলে, থাকলে হয়তো 5%, মানে কিছুই বুঝতে পারছি না আমি অ্যাসিড কন্টেন্টের। ছোট্ট একটু কেটে নিলাম, একবার দেখে নিই। ক্যালিব্রেটেড আছে। তো ফুললি দেওয়া হয়েছে রসটা, এবার দেখি। অ্যাজ ইউজুয়াল এটা 20 এসছে, একদম 20। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে ভেনিসা নামটা কতটা গুড কোয়ালিটির। এর বাড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের লোকজন ভালো বলতে পারবেন যে সেখানে পপুলারিটি কীরকম, হোপফুলি খুব ভালোই পপুলারিটি হবে। আর আরও একটা প্রশ্ন হচ্ছে দর্শক বন্ধুদের, যে ভাঙ্গানাপল্লী এবং বেনিসান এই দুটো আম একই নাকি আলাদা, তাহলে অন্তত আমার কনফিউশনটা দূর হবে যে মেট্রোতে যেটা আমি দেখে এসেছিলাম সেটা ভুল নাকি সঠিক। তো যাই ঘটুক, এই বেনিসান আমটা যারা লাগিয়েছেন বা লাগাবেন বলে ভাবছেন তারা দেরি না করে সংগ্রহ করুন এবং লাগিয়ে নিন। যদি কলমের গাছ হয় 2-3 বছরের মধ্যে আপনারা আশা করি ফল পেতে থাকবেন। প্রত্যেক
প্রত্যেকটা বছরই আম হয় এবং আমগুলো বেশ বড়, খেতে ভালো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সোনপুরি আমের একটা প্যারেন্ট হচ্ছে এই ভাঙ্গানাপল্লী বা বেনিসান, কারণ এদের পাতা বা এদের ডালের ধরন এগুলোর মধ্যে অনেক মিল আছে। তো আমার কাছে এখনো সোনপুরির গাছ বড় হয়নি, যখন হবে ফল হবে তখন রিভিউ দেব। দর্শক বন্ধুরা, এর পরের যে আমটা আমরা দেখাচ্ছি এইটা হচ্ছে গোবিন্দভোগ। দেখতেই পাচ্ছেন কি বিশাল আম, 2 হাতে করে ধরতে হচ্ছে। নাকটা কিন্তু হালকা, খুব বেশি ইয়ে নয়। এই 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 জায়গাটা অনেকটা বড়, কহিতুর আমের মতন একটু উঁচু থাকে, কিন্তু এটা উঁচু নয়, কিন্তু এই সাইডে একটু বেশি হরাইজন্টাল। আর এটা এই যে রংটা এসছে, রংটা মানে এর যে ন্যাচারাল তা কিন্তু নয়, আমি একে ব্যাগিং করেছিলাম, সেই কারণেই এই উজ্জ্বল রংটা এসছে। এক পাশে একটু আমের আঠা পড়ে একটু দাগ পড়েছে, আর এক দিকটা বেশ চকচকে হয়ে আছে। আর ওজন কিছু না হোক 400 450 হবে গ্রাম। সুন্দর গন্ধ গত বছরও পেয়েছিলাম, এবছরও পেয়েছি, হয়তো এই কারণেই একে গোবিন্দভোগ বলা হয়। তো এটা কাটা আর সেই বড় কাতলা মাছ কাটা একই রকমের ব্যাপার। যাই হোক, আমি শুরু করছি একটা দিক থেকে। কোন দিক থেকে শুরু করি? এইটুকু চাকু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এইভাবেই চেষ্টা করি। বাহ, আটি খুব একটা বড় নয়, চমৎকার এর ভেতরটা দেখুন। একেবারে কমলা রঙের, আর আঁশ নেই, আমি কোনো আঁশ পাইনি। সুন্দর, মাঝে একটু অতিরিক্ত পেকে গেছে, হয়তো চাপা পড়ে এরকম হয়ে গেছে। যাই হোক, আগের বার ব্রিক্সে মাপা যায়নি, এবার মাপার সুযোগ রয়েছে। তো এরও অ্যাসিড কন্টেন্ট নেই বললেই চলে। ছাঁচটা একটু কচকচে লাগছে কেন জানি না, আর মিষ্টি তো নিঃসন্দেহে। আর একটু খেয়ে দেখি। কালাকাঁদের মতন লাগছে, এর থেকে ভালো তুলনা আর কি দেব। অতিরিক্ত পাকার ফলে এর যে নিজস্ব একটা ইয়ে আছে, কি বলবো, অ্যারোমা আছে, অ্যারোমাটা খুব একটা তীব্র লাগছে না। তো যাই হোক, এবার এর যন্ত্র কি বলছে, ব্রেক্স মিটারে মাপার পালা। মিটার আমরা ক্লিন করে নিয়েছি, রস হয়তো একটু কম হলেও হতে পারে, কাটার সময় আমি খুব একটা পাইনি। ওই যে বললাম, একটু রাবারি ভাব এসে গেছে অতিরিক্ত পাকার ফলে।
সুগারের রোগীরা খুব সাবধান, এইসব আম কিন্তু প্রচুর মিষ্টি। এটা 19 দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের দুটো বড় বড় আমের রিভিউ, যেগুলো ন্যাচারালি বড় হচ্ছে। আমি একাধিকবার একাধিক সিজনে দেখলাম এবং খেতে ভালো এবং দেশি। একটা হচ্ছে আপনার বেনিসান, আর একটা হচ্ছে আপনার গোবিন্দভোগ। গোবিন্দভোগ বাজারে যারা খান তারা এই সাইজের নাও পেতে পারেন। আমি তো এবার দেখলাম একদম ছোট ছোট ছিল, 80 টাকা করে বলছিল সোনারপুর বাজারে, হাটে। আর গায়ে ছোপ ছোপ ছিল, বোঝাই যাচ্ছে যে ওগুলো কৃত্রিমভাবে পাকানো। ওগুলো আপনারা খাবেন না, অ্যাভয়েড করুন। আর গোবিন্দভোগ আম যদি কোথাও গাছ পাকা পান অবশ্যই খাবেন। কেউ যদি এর সাংস্কৃতিক গুরুত্ব জেনে থাকেন যে কেন এর নাম গোবিন্দভোগ হলো, আমাকে জানাতে পারেন। গোবিন্দভোগ আম আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো জায়গাতেই পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের এই মুর্শিদাবাদ বা নদিয়া, 24 পরগনা, এইসব জায়গাতে পাওয়া যেতে পারে। আর বেনিসানের যে প্রশ্নটা করলাম যে বাঙ্গানাপল্লী এবং বেনিসান দুটো একই আম কিনা, সেটা যারা জানেন তাদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আপাতত আমি আম এনজয় করি। আপনাদেরকে এরকম আরও অনেক ভিডিও পরবর্তীকালে আনার জন্যে বা আপনাদের জানার জন্যে অনুরোধ রইল। আপনারা এটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে। ধন্যবাদ।